আবারও বিতর্কের কেন্দ্রে ইডেন গার্ডেন্সের পিচ, আর সেই বিতর্কের মুখে কেকেআর অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। গত আইপিএল এর মতো এবারও হার, আর তারপরেই পিচ নিয়ে প্রশ্ন তুলেন কেকেআর অধিনায়ক। তাহলে কি সত্যি পিচ দায়ী, নাকি ব্যাটিং ব্যর্থ ঢাকতে এই মন্তব্য? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে সানরাইজ হায়দ্রাবাদ তুলে 226 রান। অন্যদিকে সেই একই পিচে খেলতে নেমে কেকেআর 16 ওভারে 121 রান করে অল আউট হয়ে যায়। এক কথায় দুই ইনিংসে সম্পূর্ণ আলাদা ছবি। যেখানে হায়দ্রাবাদের ব্যাটাররা সহজেই রান তুলেছেন, সেখানে কেকেআরের ব্যাটারদের শুরু থেকে লড়াই করতে দেখা গেছে। অজিঙ্ক্য রাহানে নিজেও 10 বলে 8 রান করেন, যা তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে অজিঙ্ক্য রাহানে যা বললেন সেটা এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে একটু থামছিল। প্রথম ইনিংসের তুলনায় ব্যাটিং কঠিন হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল রান তাড়া করা সহজ হবে। তবে এখানেই আসে বড় প্রশ্ন। তিনি নিজেই বললেন, অজুহাত দিচ্ছি না, কিন্তু বাস্তবে কি সেটাই দিলেন? কারণ 226 রান হয়েছে এই পিচে। তখন সেটাকে পুরোপুরি দোষ দেওয়া কতটা যুক্তিযুক্ত? মজার ব্যাপার হলো, রাহানা একাই নন, প্রতিপক্ষ অধিনায়ক ঈশান কিষানও স্বীকার করেছেন পিচ খুব একটা সহজ ছিল না। কিন্তু তিনি একই সঙ্গে বলেন, অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দুর্দান্ত শুরুতেই ম্যাচের আসল ফারাক গড়ে দেয়। অর্থাৎ পিচ কঠিন হলেও ভালো ব্যাটিং করলে রান করা সম্ভব। হায়দ্রাবাদের বোলার জয়দেব আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, পিচে দুরকম গতি ছিল। কিছু বল ব্যাটে ভালো আসছিল, কিছু বল থেমে যাচ্ছিল। এই কারণেই তারা বলের গতি বদলাতে সফল হয়েছেন। এটা স্পষ্ট, পরিস্থিতি বুঝে হায়দ্রাবাদ নিজেদের খেলা খেলেছেন, যা কেকেআর করতে পারেনি। রাহানে নিজেও শেষ পর্যন্ত স্বীকার করেছেন এই হারের আসল কারণ হলো ব্যাটিং ব্যর্থতা। তিনি বলেন, পাওয়ার প্লেতে 78 রান ছিল, অর্থাৎ শুরুটা ভালো, কিন্তু মাঝের ওভারে দুটো উইকেট পড়ে কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। এখানেই ম্যাচ হারে কেকেআর। কারণ টি-20 ক্রিকেটে মিডল অর্ডারে জুটি গড়তে না পারলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব। 2 ম্যাচে টানা হার। রাহানে এই দলের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সেরা একাদশ নিয়ে নতুন করে ভাবতে হবে। অতিরিক্ত ব্যাটার খেলানো হতে পারে, বোলিং আক্রমণও বদল আসতে পারে। অর্থাৎ আগামী ম্যাচে কেকেআরে বড় পরিবর্তন দেখা যেতে পারে।